নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির ডালনার রেসিপি। ফুলকপির ডালনা বানানোর জন্য প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটি করতে পারো। তেল খুব ভালোভাবে গরম হলে ছোট ছোট করে কেটে নেওয়া ফুলকপি এবং কিউব শেপে কেটে নেওয়া আলুগুলোকে একই সঙ্গে কষাতে দিয়ে দেব। তেলের মধ্যে ফুলকপি এবং আলুগুলোকে দেওয়ার পর সেগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। ফুলকপি এবং আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে ফুলকপি এবং আলুগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ফুলকপি এবং আলুগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ফুলকপির ডালনাটা ফুলকপির ঝোলের মতো অত ঝোলঝোলও হবে না, আবার চচ্চড়ির মতো একেবারে শুকনো শুকনোও হবে না। আর সেটা মাথায় রেখে তোমরা এর মধ্যে জলটা দিও। জল দেওয়ার পর জলটাকে ফুটতে দেব যাতে ফুলকপি এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। Hold me close till I get up. জলটা ফুটে যখন অনেকটাই কমে আসবে এবং ফুলকপি ও আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা জাস্ট স্বাদের জন্য ব্যবহার করছি, তোমরা চাইলে চিনির ব্যবহার নাও করতে পারো। চিনি দেওয়ার পরে ডালনাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। ডালনাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর একটি পাত্রে নামিয়ে নেব। ফুলকপির ডালনাটাকে নামিয়ে নেওয়ার পর সেটাকে ছুঁক দিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 2 টুকরো করে তবেই তেলের মধ্যে দেব। তেলের মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা দেওয়ার পরে একটি এলাচকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এলাচ দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন ভাজা হয়ে গিয়ে গন্ধ ছাড়তে শুরু করলে তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ফুলকপির ডালনাটা মশলার মধ্যে ঢেলে দেব। ব্যাস, ফুলকপির ডালনায় ছুঁক লাগানো কমপ্লিট। ছুঁক লাগানো হয়ে গেলে ফুলকপির ডালনাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পরে ফুলকপির ডালনাটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো। ঘি দেওয়ার পরে ফুলকপির ডালনাটাকে আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর ফুলকপির ডালনাটাকে নামিয়ে নেব। ফুলকপির ডালনাটাকে নামিয়ে নেওয়ার পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা চাইলে রুটি বা পরোটার সাথেও এই ফুলকপির ডালনা খেতে পারো।
তোমরা ফুলকপির অনেক পদই হয়তো বানিয়ে থাকো, কিন্তু এই পদটি একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।